Hello everyone, welcome back to another new lesson with Jafar Bhaiya. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের Duolingo English Test যে প্রোগ্রামটা, যে অনলাইন স্পেশাল প্রোগ্রামটা আছে, এটা আসলে কিভাবে আমরা ডিজাইন করেছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই কোর্সের মধ্যে আপনারা কি কি পাবেন এবং কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলো আপনারা পাবেন এবং আমাদের কোর্সটাকে কিভাবে ডিজাইন করা আছে এখানে। অলরাইট, যারা আসলে ডিউলিঙ্গো ইংলিশ টেস্ট নিয়ে অনেক বেশি সাফার করছেন, একবার অলরেডি এক্সাম দিয়ে দিয়েছেন বাট স্টিল আপনারা আপনাদের ডিজায়ার্ড স্কোর পাচ্ছেন না, আমি সবাইকে বলবো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর মানি এনিমোর। কেউ দয়া করে টাকা নষ্ট করবেন না, বিকজ আপনি বারে বারে এক্সাম দেওয়া মানে এই না দ্যাট ইউ আর গোনা গেট ইউর ডিজায়ার্ড স্কোর। সো এর আগে আমি একটু বলে নেব, এক্সামটা বারে বারে না দিয়ে আপনাদের উচিত হচ্ছে কি একটা কোর্স করে নেন যেটা আপনাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করবে যে আপনার ডিজায়ার্ড স্কোরটা কি পাওয়ার। শুরুতে আলোচনা করতে যাচ্ছি যে আসলে ডিওলিঙ্গো ইংলিশ টেস্টের মধ্যে কোন ধরনের কোয়েশ্চেন প্যাটার্নগুলো থাকে এবং আমাদের কোর্সের মধ্যে অ্যাকচুয়ালি কি ইনক্লুড থাকবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ডিওলিঙ্গো অল কোয়েশ্চেন প্যাটার্নস অ্যান্ড ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে এরকম। সো আমাদের এখানে মোটামুটি অনেকগুলো সেগমেন্ট আছে, অনেকগুলো স্টেপ আমাদেরকে দেখতে হবে এবং যেগুলো আমরা আসলে আমাদের ক্লাসেসগুলোতে কভার আপ করে থাকি। সো প্রথমেই ডিউলিঙ্গো ইংলিশ টেস্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন হচ্ছে রিয়েল ইংলিশ ওয়ার্ডস ফর রিডিং। সো আপনারা জানেন যে রিয়েল ইংলিশ ওয়ার্ড সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে রিডিং এর জন্য আর একটা হচ্ছে কিসের জন্য, আপনার লিসনিং এর জন্য। সো রিডিং এর জন্য হচ্ছে রিয়েল ইংলিশ ওয়ার্ডস ফর রিডিং এর জন্য আসবে অ্যান্ড আমরা এটার জন্য আলাদা করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রোভাইড করবো এবং অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই রিয়েল ইংলিশ ওয়ার্ডে কি কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকে কি না। সো ডিউলিঙ্গোর মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন প্যাটার্ন আছে যেগুলোতে নেগেটিভ মার্কিং আছে, আবার কিছু কিছু কোয়েশ্চেন্স আছে নেগেটিভ মার্কিং নেই। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে আলোচনা করে থাকি যে আসলে কোন কোন বিষয়গুলোতে আপনার নেগেটিভ মার্কিং আছে এবং কোন কোন বিষয়গুলোতে আপনার নেগেটিভ মার্কিং নেই। সো প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু আমরা কি করব, আলোচনা করব। অলরাইট, নাম্বার 2তে আছে রিয়েল ইংলিশ ওয়ার্ডস ফর লিসনিং। সো এটা হচ্ছে লিসনিং এর জন্য। সাধারণত রিয়েল ইংলিশ ওয়ার্ডটা দুই ধরনের আসে, একটা আসে রিডিং এর জন্য আর একটা হচ্ছে কি লিসনিং এর জন্য। সো আমরা দুইটা নিয়েই আলাদা আলাদাভাবে স্পেসিফিকলি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রোভাইড করব যার মাধ্যমে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। অ্যান্ড নাম্বার 3 যেটা আছে টিপস অ্যান্ড ট্রিক্স ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আমাদের কিছু অ্যামেজিং টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো আমাদের ক্লাসেসগুলোতে আমরা ইলাবোরেটলি আলোচনা করব এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন এবং এটা কিন্তু মোরালেস খুব ভালো মার্ক ক্যারি করে আপনার ডিউলিঙ্গো ইংলিশ টেস্টের মধ্যে, রাইট? ওকে, তারপরে যদি আমরা দেখি আমাদের যেটা থাকবে স্টেপ নাম্বার 4-এ যেটা দেখতে পাচ্ছেন বলা আছে আনলিমিটেড ম্যাটেরিয়ালস ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের কোর্সের মধ্যে জয়েন করলে কিন্তু আপনারা প্র্যাকটিস করার জন্য আনলিমিটেড প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পাচ্ছেন যেগুলো আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন এবং এই বিষয়গুলো আপনারা আপনাদের রিয়েল এক্সামে কিন্তু ইউল ফিল কনফিডেন্ট when you go for taking your Duolingo test. And number 5, as you can see, that's the tips and tricks for read aloud যেটা আমরা জানি read aloud হচ্ছে আরেকটা প্যাটার্ন। সো এটার জন্য আমরা টিপস অ্যান্ড ট্রিক্স গুলো প্রোভাইড করব আপনাদের কি লাইক কিভাবে আপনারা রিড অ্যালাউডটা এই কোয়েশ্চেন প্যাটার্নটা প্রপারলি কিভাবে পড়লে আপনাদের স্কোরটা বাড়বে, নট সো ফাস্ট নট সো স্লো অ্যাজ ওয়েল। সো যেভাবে যেভাবে আপনাদেরকে পড়লে যেভাবে আপনি পড়লে বা রিড অ্যালাউড করলে আপনার স্কোরটা বাড়বে, আমরা ঠিক ওইভাবেই কিন্তু আমরা আপনাদেরকে ক্লাসেসগুলোতে শেখাবো। নাম্বার 6-এ যেটা দেখতে পাচ্ছেন এটা বলা হচ্ছে আনলিমিটেড ম্যাটেরিয়ালস ফর রিড অ্যালাউড। এখানে আমাদের কিছু ম্যাটেরিয়ালস থাকবে যেগুলো ধরে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ ডিওলিঙ্গোতে কিন্তু মেজর প্রবলেম হচ্ছে যে কি আপনার ম্যাটেরিয়ালস নেই। আপনি যদি ইফ ইউ গো ফর গুগল অ্যাকচুয়ালি ইউ ওন্ট গেট দ্যাট মাচ ম্যাটেরিয়ালস ফর ডিওলিঙ্গো ইংলিশ টেস্ট। সো এটা একটা ব্যাপার যে আসলে অনেক স্টুডেন্টই বলে যে ভাই ম্যাটেরিয়ালস আমাদের নেই, এরকম আর কি ব্যাপারটা। এনিওয়ে, নাম্বার 7-এ যদি আমরা আসি, এখানে বলা আছে টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইমেজ পপ আপ। সো আমাদের ইমেজ পপ আপ এটা আরেকটা কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা একটা ইমেজ আসবে, এটা দেখে আপনাকে বলতে হবে। সো এটার জন্য আমরা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করবো এবং কিভাবে আপনারা অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজগুলোকে আপনি প্রপারলি আইডেন্টিফাই করেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করব। নাম্বার 8-এ দেখতে পাচ্ছেন আনলিমিটেড ম্যাটেরিয়ালস ফর ইমেজ পপ আপ। অনেকগুলো ইমেজের আমাদের লিস্ট দেওয়া থাকবে, সো ওগুলো ধরে আপনারা প্র্যাকটিস করলে দেখা যাবে আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়বে, রাইট? ওকে, নাম্বার 9-এ যদি আমরা আসি দেখতে পাচ্ছি টিপস অ্যান্ড ট্রিক্স ফর ডিকটেশন। ডিকটেশনটা অনেকে আমরা কনফিউজড হয়ে যে অনেকে আমাকে বলে লাইক যে ভাইয়া যে ডিকটেশন যেটা আছে এটা খুব ফাস্ট তারা কথা বলে, আমি ধরতে পারি না। সো এটার জন্য আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রোভাইড করবো এবং কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো
যার ফলে আপনি আপনার ডিকটেশনের ব্যাপারটাকে ইমপ্রুভ আপনি করতে পারেন। নাম্বার 10 হচ্ছে ফরম্যাট ফর ইমেজ ডেসক্রিপশন। আপনারা জানেন যে ইমেজ ডেসক্রিপশন আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। এটা দুইটা আসে, একটা হচ্ছে স্পিকিং এর জন্য আর একটা হচ্ছে রাইটিং এর জন্য। সো স্পিকিং এর জন্য আমরা একটা ফরম্যাট দেখব যে ইমেজ ডেসক্রিপশন, এই ফরম্যাটের মাধ্যমে আপনি আপনার ইমেজ ডেসক্রিপশনটাকে আপনি কভার আপ করতে পারবেন। 11 নাম্বার স্টেপে যেটা হচ্ছে আনলিমিটেড ম্যাটেরিয়ালস ফর ইমেজ ডেসক্রিপশন। ইমেজ ডেসক্রিপশনের জন্য আমাদের অনেকগুলো ইমেজের লিস্ট থাকবে, যেগুলো আপনাদের প্র্যাকটিস করলে আপনার ডেফিনেটলি আপনি ওই রিলেটেডই ইমেজগুলো আপনি আপনার এক্সামে পাওয়ার পসিবিলিটি আছে, বাট তারপরও অ্যাটলিস্ট সিমিলার কিছু আপনি ইমেজ পাবেন। সো আপনি যদি কিছু অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার লেভেলটা অনেকটা ইমপ্রুভ হবে। নাম্বার 12 বলা আছে ফরম্যাট ফর ইমেজ ডেসক্রিপশন ফর রাইটিং। রাইটিং এর জন্য আমরা ফরম্যাট প্রোভাইড করব ইমেজ ডেসক্রিপশনের জন্য। সো আমি শুরুতে বলেছিলাম ইমেজ ডেসক্রিপশন দুইটা আসবে, একটা রাইটিং এর জন্য আর একটা স্পিকিং এর জন্য, এই ব্যাপারটা দেখতে হবে। নাম্বার 13 হচ্ছে ফরম্যাট ফর স্পিকিং ফর 30 সেকেন্ডস। আমরা যদি স্পিকিং এর কথা বলি, এটা খুবই এসেনশিয়াল একটা পার্ট এবং এসেনশিয়াল একটা কোয়েশ্চেন প্যাটার্ন, যে আসলে স্পিকিং ফর 30 সেকেন্ডস এটা খুবই কনফিউজিং। অনেক ক্যান্ডিডেটস অনেক ধরনের কোয়ারিজ করছে, যেভাবে আমি এক্সাম দিলাম বাট আমার টাইম শেষ হওয়ার আগে আগে টাইম শেষ হয়ে গেছে বাট আমি আমার কোয়েশ্চেন্সগুলোকে কভার আপ করতে পারিনি। সো এর জন্য আমরা একটা ফরম্যাট প্রোভাইড করব, যে ফরম্যাট আপনাকে হেল্প করবে অ্যাকচুয়ালি প্রপারলি কি করার জন্য, আপনি যাতে 30 সেকেন্ডসের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো আছে সবগুলো কোয়েশ্চেনে যাতে আপনি কভার আপ করতে পারেন। সো আমাদের ফরম্যাটটা ওইভাবে কিন্তু ডিজাইন করা আছে। দেন আমরা এখানে আনলিমিটেড স্যাম্পল আনসার থাকবে, 30 সেকেন্ডস যে কোয়েশ্চেন্সগুলো আছে বা ইমেজ যে কোয়েশ্চেন্সগুলো আসবে এগুলোকে আনসার করার জন্য। অ্যান্ড 15 নাম্বার অপশন হচ্ছে ফরম্যাট ফর স্পিকিং লাইক 1 to 3 মিনিটস। সো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন, সেটা হচ্ছে 1 থেকে 3 মিনিটসের যে স্পিকিং এর যে ব্যাপারটা আছে। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আসলে আমি কিভাবে 1 থেকে 3 মিনিটে এটাকে কভার আপ করব, কিভাবে আমি কথা বলবো। সো আই হোপ দ্যাট আপনারা যদি ফরম্যাটটা আমাদের ফলো করেন, যে ফরম্যাটটা আমি প্রোভাইড করবো, তাহলে ডেফিনেটলি আপনারা কি করতে পারবেন, ইনশাল্লাহ কাম আউট করতে পারবেন। এবং এই ফরম্যাটটা হচ্ছে এরকমভাবে ডিজাইন করা যে একটা ফরম্যাট দিয়ে আপনি যে কোনো টপিকে আসলে মোর দেন 3 মিনিটস কথা বলতে পারবেন। এবং আমরা এই ফরম্যাট দিয়ে কিন্তু আপনাকে 4 থেকে 5টা আপনাকে কোয়েশ্চেন সলভ করে দেখাবো, যে আপনি এইভাবে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও আমরা আপনাদের জন্য আনলিমিটেড কিছু স্যাম্পল আনসার নিয়ে আসবো স্পিকিং ফর 1 to 3 মিনিটসের জন্য, যেখান থেকে আপনারা পড়লে কিন্তু আপনাদের স্কিলটা অনেক গ্রো আপ হবে, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে, বিকজ স্পিকিং এর এইখানে এই পার্টটার মধ্যে আমরা অনেকেই আসলে অনেক উইক, যে আমরা খুব বেশি আমাদের পারফরমেন্সটা ভালো হয় না, বাট আনফর্চুনেটলি এই প্যাটার্নটাই কিন্তু আপনার স্কোরটা অনেক ক্যারি করে স্পিকিং এর জন্য, কেমন। সো ডেফিনেটলি আপনি যদি ভালো স্কোর পেতে চান, লাইক ইফ ইউর টার্গেট ইজ লাইক 110 120 or above 120, সো আমি ডেফিনেটলি বলবো আপনি লাইক হচ্ছে অ্যাটলিস্ট পরীক্ষাটা দেওয়ার আগে জয়েন ইন আওয়ার অনলাইন কোর্স, আমাদের ডিওলিঙ্গো অনলাইন কোর্সে আপনারা জয়েন করতে পারেন। এটা ডেফিনেটলি আপনাদের জন্য অনেক বেশি কি হবে, কন্ডিউসিভ হবে, অনেক বেশি আপনাদের জন্য ইফেক্টিভ হবে। ওকে, নাম্বার 17 বলা হচ্ছে ফুল ফরম্যাট ফর এসে রাইটিং। এসে রাইটিং আরো আরেকটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যে এসে রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 50 ওয়ার্ডসের একটা এসে লিখতে হয় আমাদেরকে 5 মিনিটে। সো এখানে আসলে অনেক কিছুই থাকে, অনেক ধরনের এসে থাকে। সো যেই 5 থেকে 6 ধরনের এসেগুলো যদি নিয়ে আমরা কাজ করি, তাহলে আপনার এই রিলেটেড এসেগুলো থেকেই কিন্তু আপনার এক্সামে আসবে। সো আই হোপ আপনারা যদি এই এসে রাইটিং, আমরা যে আমাদের ক্লাসেসগুলোতে যে এসেগুলো আপনাদেরকে করাবো, এসের জন্য আলাদা কোয়েশ্চেন্স থাকবে, সো এগুলো ধরে যদি ভালোভাবে কাজ করেন, এবং প্রত্যেকটা এসের জন্য কিন্তু আলাদা আলাদা কিছু ফরম্যাট থাকবে, এবং প্রত্যেকটা ফরম্যাট দিয়ে আপনি যে কোনো প্যাটার্নে আসুক না কেন, 5 থেকে 6টা ফরম্যাট শেখাবো আমরা। এই 5 থেকে 6টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা আপনার আসবে। সো আপনি যদি এগুলো নিয়ে কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনার স্কোর বুস্ট আপ হবে এবং আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হায়ার হবে। নাম্বার 18 দেখতে পাচ্ছেন আনলিমিটেড ম্যাটেরিয়ালস ফর এসে রাইটিং, এবং এসে রাইটিং এর জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপনাদেরকে কোয়েশ্চেন্স প্রোভাইড করব আমাদের কোর্সের মধ্যে, এবং এই কোয়েশ্চেন্সগুলো ধরে যদি কাজ করেন, ডেফিনেটলি আপনার কি হবে, রাইটিংটা ইমপ্রুভ হবে। এবং আমাদের যে ফরম্যাটগুলো থাকবে, এবং ফরম্যাটগুলোর সাহায্যে কিন্তু আপনি 5 মিনিটসে কমপ্লিটলি 50 ওয়ার্ডস লিখতে পারবেন। সো আই হোপ দ্যাট আপনারা হাইলি বেনিফিটেড হবেন যদি আমাদের এই প্রোগ্রামটায় জয়েন করেন। এবং আমরা এখানে যে কম্পোনেন্টসগুলো নিয়ে কাজ করব 1 থেকে 18 পর্যন্ত, সো মোটামুটি এই প্যাটার্নগুলোর মধ্যে আমাদের ডিওলিঙ্গো ইংলিশ টেস্টটা হয়ে থাকে। এই পর্যন্ত যে স্টুডেন্টগুলো আমাদের সাথে অনলাইন কোর্স করেছে ডিওলিঙ্গো, তারা কিন্তু খুব
খুব ভালো করছে তাদের এক্সামের মধ্যে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আসলে যে আপনারা নিজে নিজে শুধু শুধু ট্রাই করবেন না, বিকজ ইউ হ্যাভ টু পে দেম 49 ইউএসডি ফর ওয়ান্স। লাইক আপনি একবার এক্সাম দিতে গেলেই কিন্তু আপনাকে 49 ইউএসডি পে করতে হবে আপনার এক্সামটার জন্য। আপনার ডিজায়ার্ড স্কোর যদি না আসে আপনাকে কিন্তু অ্যাগেইন পে করে আবার কি করতে হবে, বসতে হবে। সো এরকম আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি যারা 3-4 বার পরীক্ষা দিয়েও তাদের ডিজায়ার্ড স্কোর হয়নি, বাট ফাইনালি দে স্টার্টেড ডুইং দ্য কোর্স উইথ আস অ্যান্ড ফাইনালি they got their desired score. So dear candidates, I would like to request all of you, those who are really struggling with the Duolingo or those who are planning to sit for the exam for Duolingo English Test, I'm requesting all of you that please join in our online Duolingo English Test, and in this course I promise that we are gonna prepare you completely to get your desired score. So আপনারা যারা like struggle করছেন Duolingo English Test নিয়ে, কোর্সটা নিয়ে বা এই আপনার স্কোরটা নিয়ে, এক্সপেক্টেড স্কোরটা নিয়ে আপনারা ডেফিনেটলি আমাদের সাথে জয়েন করতে পারেন। ইনশাআল্লাহ আই হোপ দ্যাট আপনারা বেনিফিটেড হবেন। এবং আপনারা যারা আমাদের সাথে এই প্রোগ্রামটা জয়েন করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, দয়া করে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্লিজ বুক ইউর সিট নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ উই আর গোনা টেক জাস্ট অনলি 10 ক্যান্ডিডেটস। আমরা শুধুমাত্র 10 জন স্টুডেন্ট নেব এই ব্যাচটার জন্য, আপকামিং একটা ব্যাচ, এবং এই ব্যাচটা আমি নিজেই কন্ডাক্ট করব, যেখানে আই উইল বি মাই সেলফ, ইটস মি জাফর ভুইয়া, আমি থাকবো আপনাদের সাথে। সো 10 জনের আমরা একটা স্পেশাল ব্যাচ করব, এবং এইখানে কিন্তু আমরা 10 জনের বেশি নিতে যাচ্ছি না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এখনই আপনাদের সিটটা বুক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আপনারা টেক্সট করবেন যে আমি কোর্সটা করতে চাই বা আই ওয়ান্ট টু ডু দিস কোর্স, তাহলে আমরা আপনাদেরকে হচ্ছে লাইক অ্যাডমিশন প্রসেসটা দিয়ে দিব। খুবই সিম্পল, আমরা আপনাদেরকে অ্যাডমিশন ফর্মের লিঙ্ক প্রোভাইড করবো এবং আমাদের বিকাশ নাম্বারটা প্রোভাইড করব। এবং এইখানে পাচ্ছেন হচ্ছে আমাদের কোর্সটা এখন করতে পাচ্ছেন 4,500 টাকা দিয়ে, মাত্র 4,500 টাকা দিয়ে আপনারা আমাদের সাথে কোর্সটা করতে পারবেন। সো যারা হচ্ছে ডিউলিঙ্গো কোর্সটা করতে যাচ্ছেন আর দেরি না করে এখনই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবেন, যোগাযোগ করবেন। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হোপ টু সি ইউ গাইজ অন মাই নেক্সট ভিডিওস। অ্যান্ড আপনাদের যদি কারো কোনো ধরনের প্রেফারেন্সেস থাকে যে আপনারা এই কোনো একটা লাইক স্পেসিফিক কম্পোনেন্ট নিয়ে স্ট্রাগল করছেন, তারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, and hopefully we'll try to make a video on that. Alright, so thank you so much everyone for watching my video, and hope to see you guys in my next video. So till then, be happy. Allah Hafiz. Good luck.